এটা এরিয়া যদি আমাকে একা থাকতে দেয়, যখন রাজ ঘোরা হয় আর কি, তখন এই মন্দির থেকেই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো নিয়ে যায় সেখানে রাজ ঘোরার জন্য। তো এখন আমি চলে আসছি রানীশঙ্কল উপজেলার কাতিয়ার বাজারে। বাজারের বর্তমানে আমি দুর্গা মণ্ডপে, আমার পিছনে হরিবাসর মণ্ডপ, এখানে অনেক মেলা হয়। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে অনেক ধুমধাম করে আর কি পূজা করা হয়। পিছনটায় আমার যে রাজঘোড়া মেলা হয়, এখানটায় দুর্গা পূজা। এর সাইডে যদি দেখি, এই যে ওখানে, এখানে হচ্ছে রাজঘোড়া মেলা হয়। রাজঘোড়া মেলায় পাশে দুর্গা পূজা। একটু উপরে উঠে দেখি আবার যে উপরটা দেখতে কি রকম। এটাই হরিবাসর মন্দির, যদি আমি এখনো দেখি নাই, আজকে দেখি। কারণ যখন আসি তখন মানুষের অনেক ভিড় থাকে, এই জন্য দেখা হয় না। ও যদিও কিছু নাই এখানে আর কি ঘোরা হয় রাজঘোড়া। এখানে রাজঘোড়া হয়। এখানে দুর্গা মণ্ডপ, ওপাশে হরিবাসর মন্দির, আবার এখানে রাজঘোড়া। এই যে এরিয়াটা যদি দেখায় আপনাদের, এখানে প্রতি শনিবার, সপ্তাহে একদিন শনিবার করে বড় হাট লাগে। এটা হাট বলি আমরা। এরিয়াটা অনেক বড়, এই যে ওইদিকে হাট লাগে। এখন চলে যাই এই হরিবাসর মন্দিরের ওই দিক। এখানে সরস্বতী মন্দির, শ্রী শ্রী শ্যামরায় মন্দির, শ্রী শ্রী শ্যামরায় ভিতরে। এরিয়া হিন্দু বেশি। শুরুতেই দেখতে পাচ্ছি আমরা যেটা ভিউ, এখানে একটা শ্যামরায় মন্দির। জায়গাটা অনেক, এখানে প্রচলিত আছে যে এখানে আগে রাজা ছিল। রাজার নাম আমি জানি না। শিক্ষা কেন্দ্র, ঠিক আছে। এই যে উপাস্য হরিবাসর মন্দির, এখানে শ্যামরায় মন্দির, কাটিহাট এরিয়া। শ্যামরায় মন্দির, দৃশ্যটা অনেক সুন্দর। মানে ধর্মীয় জায়গাগুলো আসলে মনটা চেঞ্জ হয়ে যায়। এখানে যখন অনুষ্ঠান হয় প্রচণ্ড মানুষ হয়, প্রচণ্ড, অনেক অনেক মানুষ হয়, মানুষের প্রচণ্ড ভিড়। এটা মানে আগের চুয়া বলি আমরা, এখন আপনারা কী বলেন, যদিও পানি নাই। এটা অনেক আগের, এটা রাজা ছিল। এখানে কে জানি লেখছে কার তুমি, কার তুমি, মানে হয়তো তার মনে মানুষকে উপলক্ষ করে বলছে আর কি। যখন রাজ ঘোরা হয় আর কি, তখন এই মন্দির থেকেই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো নিয়ে যায় সেখানে রাজ ঘোরার জন্য। আবার এখানে হরিবাসর হয়, চরম মানুষ হয়, যেখানে প্রত্যেকটা অনুষ্ঠানে চরম মানুষ হয়, অনেক মানুষ হয়। মন্দিরটা দেখতে অনেক ভালো। এগুলো আগে, নতুন না, এটা আগে। এখানে ঠাকুরের প্রতিমা আছে। এখন আমি চলে যাব হরিবাসর মন্দিরের ওই দিক। এখানে অনেক মানুষ হয়, যখন এখানে অনুষ্ঠান হয় অনেক মানুষ হয়। এখানে একা একাই বিশাল একটা সময় কেটে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মনে হয় যেখানে শিক্ষার ব্যবস্থা আছে। সাইডে একটা জিনিস আমি দেখতে পাইলাম, অনেক ভালো লাগলো, তুলসী গাছ। দেখে আসি, তুলসী গাছ, ও সুন্দর একটা দৃশ্য। তুলসী গাছ এগুলা দেখুন।
অনেক ভালো লাগলো। ওপাশে হরিবাসর মন্দির, ওপাশে শ্যামরায় মন্দির। এখানে তুলসী গাছ রোপণ করা আছে অনেকগুলা। এখানে বিন্দাস করে কেটে যাওয়া যাবে সময়টা। এটা এরিয়া যদি আমাকে একা থাকতে দেয়, আমি বিন্দাস থেকে যাইতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। রিল্যাক্স হয়ে থাকো, শুয়ে থাকবা না কি করে থাকবা থাকো, অনেকটা জায়গা আছে বিন্দাস। এগুলা জীবনে ভালো লাগে। অনেক সময় ভাবি যে এগুলা জীবন হইল না কেন, এখন ঈশ্বর যা দিয়েছে হয়তো তা ভালোই, তা বেশি চাওয়া যাবে না।